সুপ্রভাত বন্ধুরা, আমি অনন্যা চক্রবর্তী চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7:30। তো আমি এই যে লেকের পাশ থেকে হাঁটছি, সুইমিং পুলে যাচ্ছি। এখানে গাছের ছায়া আছে, হাঁটতে কষ্ট হয় না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমার অনেক কথা বলার আছে। আমি যে শর্টসগুলো ছাড়ি সেগুলো যে আমার খুব একটা পছন্দের তা নয়, কিন্তু আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। হচ্ছে না। প্রথম দিকে আমি আবৃত্তির জন্য খুলেছিলাম মেনলি এটা, তো হয়নি, দাঁড়ায়নি। আর অ্যাকচুয়ালি মিউজিক কম্পোজ করা অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমি পারিনি করতে। তো আমি চেষ্টা করব নতুন নতুন ধরনের ব্লগ নিয়ে আসার জন্য। আর আপনারা আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ব্লগ বলতে আমার জীবনে অনেক ধরনের সুপার ন্যাচারাল ঘটনা আছে, তো যেগুলো আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। গাছের ছায়া, খুব সুন্দর এই জায়গাটা। তো আমি পরিষ্কার পাতেই বাংলায় হচ্ছে ভূতের গল্প। তো এরকম এমন নয়, সবাই বলে দাদুর জীবনে, দাদুর জীবনে, মা বাবার জীবনে, হ্যাঁ আছে, তাদের জীবনেও আছে, কিন্তু আমার নিজের জীবনেও এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। প্লিজ প্লিজ আপনাদের সাপোর্ট চাই। আর শুধু তাই নয়, আরও অনেক রকমের পরিকল্পনা আছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার ব্লগে। আর শর্টসগুলো, আমার মেয়ে তো ভীষণ রেগে যায় শর্টসগুলো দেখে, বলে মা এই শর্টসগুলো করো না। তো চেষ্টা করবো শর্টসেও নতুন ধরনের স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে আসতে। অসুবিধা আমার একটাই, যে আমি ভিডিও এডিটটা ঠিক পারি না। আনকাট ভিডিওই করব। আনকাট ভিডিও অনেকেই পছন্দ করে, সব ভিডিওই তো এডিটেড হয়। তো আমি চেষ্টা করব ভিডিওগুলো এডিট না করার। অ্যাকচুয়ালি আমি পারিও না ভিডিও এডিট করতে। তো আবারও বলছি, আপনারা সাথে থাকুন, আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার, তাহলেই একমাত্র এগিয়ে যেতে পারবো। তা আমি মোটামুটি সুইমিং পুলের ধারে কাছে চলেই এসেছি। আজকে আর বেশি কথা বলবো না। আপনাদের সামনে খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে আসবো আমি। আর নতুন নতুন বাইরে তো যেতে পারবো না। আমার কলকাতার মধ্যে যেই আমার ধারে কাছে যেই মন্দিরগুলো আছে, ইচ্ছে আছে সেই মন্দিরগুলো ভিজিট করবার। যেমন কালীঘাট আছে, লেক কালীবাড়ি আছে, আমাদের বাড়ির সামনে প্রভুপাদের জন্মস্থান। তো ইস্কন আমাদের বাড়ির সামনে, ওটা এতদিন এমনি একটা মন্দির ছিল, তো বছর দুয়েক হয়েছে ওখানে বড় ইস্কন মন্দির হয়েছে। তো আমি এই জায়গাগুলো আপনাদেরকে ছোট ছোট ব্লগ করে দেখাবো, সাথে থাকুন। আজকের মতন আসি তাহলে, আমি এসে গেছি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ প্লিজ সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার।